আজকে চলে এলাম টকঝাল মিষ্টি আমের আচার নিয়ে। এটা কিন্তু স্টোরেজ করে রাখতেও পারো, ফ্রিজে রাখলেও রাখা যায়। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করে। এখানে দেখো আমি দুটো আম নিয়ে নিয়েছি, আর নীল খোসা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে আমি পাতলা করে আমটাকে কেটে নেব। আর এখানে যে আমটা আমি নিয়েছি এটা কিন্তু শক্ত আঁটি হয়ে যায়নি, কারণ নরম আছে। এই আমের আচার বানালে খেতে ভালো হয়, বা আমের আচার বানাতেও সুবিধে হয়, একটুও নষ্ট হয় না। এখানে আমি 100 গ্রামের মতো চিনি নিয়েছি। আমি বেশি চিনি দেব না, যেহেতু আমটা টক আছে, আচারটা একটু টক হলে ভালো হয়। তাই আমি 100 গ্রাম চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি ভালো করে আমের সাথে মাখিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দেব। ভেতরটা ভালো করে চিনিটা ঢুকবে, আর আম থেকে একটা জল ছেড়ে এসছে দেখো। 10 মিনিট বাদে এবার আমি কড়াইতে জলটাকে ভালো করে শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব, আমটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য নুন। নুন দিলে আচারে স্বাদ বাড়ে। আমটা দেখো স্বচ্ছ হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, আর একটুও কিন্তু ভাঙবে না, যেহেতু আমি চিনি দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স, এটা আমি বাড়িতে বানিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা, জিরে, জোয়ান আর মৌরি একসাথে ভেজে আমি মশলাটাকে করে নিয়েছি। এইভাবে তোমরাও বানাতে পারো, যেহেতু এখন কাঁচা আমের সিজন। খেতে কিন্তু অসাধারণ হয়। ঠিক এইভাবে আমার মতো করে কে কে আচার বানাও আমাকে বলবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।